সর্বস্ব হেরে যাওয়া পঞ্চপাণ্ডব। পাণ্ডবদের বিধ্বস্ত মৃদু চেহারা দেখে কুৎসিত আনন্দে ফেটে পড়া দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি প্রভৃতি কাপুরুষের দল জিহ্বা লক লক করে অপেক্ষা করছে সভায় টানতে টানতে নিয়ে আসা দ্রৌপদীকে কিভাবে আস্তে আস্তে লেহন করবে। কেমন করে সবার মাঝখানে দ্রৌপদীকে উলঙ্গ করে তার ধর্ষকামীর দল কর্ণ বলছে বিভস্ত করে দাসীকে দেখি আমরা। কিন্তু দুঃশাসন যত টানছে ততই কাপড় বেরিয়ে আসছে, একের পর এক, একের পর এক, একের পর এক স্তূপাকার হয়ে পাশে পড়ে যাচ্ছে। ক্লান্ত হয়ে গেল ক্লিপটা, হতচকিত হয়ে উঠল সভা। সত্যি কি কৃষ্ণ কোনো অলৌকিক অসংখ্য কাপুরুষ? সব সময় থাকে এরা, মিনমিন করতে থাকে, বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। অর্থস্য পুরুষো দাসঃ, অর্থদাতা প্রভুর সব অন্যায় মাথা নত করে মেনে নেওয়া ভীরুর দল। আর এদের মধ্যে কারা আছে? ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য প্রমুখ। একমাত্র বিদুর আর বিকর্ণ এই দুই পুরুষ প্রতিবাদে কিছু ভুলে যাচ্ছেন, কিন্তু হায়নার বিকট অর্থরবে চাপা পড়ে যাচ্ছে সেই সমস্ত কথা। এত সবের মধ্যে একটি মাত্র সুতির কাপড় পরে রক্তাক্ত পাঞ্চালী প্রশ্ন করে যাচ্ছেন সভাকে, যাকেই হেরে বসে আছে চার পাকে বলে রাখে কি করে। ঘুরে ঘুরে প্রশ্ন করে চলেছেন জ্বলন্ত চোখে তীব্র স্বরে।